এটি এক মহা বিশ্বাসঘাতকতার গল্প। এটি এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের কাহিনী। একদিকে শান্তির কথা, অন্যদিকে রক্ত ঝরানোর গোপন পরিকল্পনা। এই গল্প আমাদের নিয়ে যায় এমন এক সময়ে যখন ইসলামের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদের নিয়ে হজের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। মোট ১৪০০ জন সাহাবী। কিন্তু মক্কার কাফের কুরাইশরা ঘোষণা দিল, আমরা তাদের মক্কায় ঢুকতে দেব না, আমরা তাদের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠব। আজ রাতেই আমি মুহাম্মদকে শেষ করে দেব। মক্কার অশ্বারোহী বাহিনী মুসলমানদের পথ রোধ করল। তাদের থামিয়ে দেওয়া হলো এক নিষ্ঠুর মরুভূমিতে, যেখানে কূপগুলো ছিল শুকনো, পানির এক ফোঁটাও নেই। কিন্তু বিপদ এখানেই শেষ নয়। অন্ধকার মরুভূমির বুকে এক ভয়ঙ্কর ফাঁদ পাতা হলো। পরিকল্পনা করা হলো, যখন তারা ঘুমিয়ে থাকবে তখনই আমরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ব। ৮০ জনের একটি বিশেষ ঘাতক দল পাঠানো হলো সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য। আপনি যা শুনছেন এটি শুধু সূরা আল ফাতাহের পেছনের প্রেক্ষাপট নয়, এটি এক বাস্তব শ্বাসরুদ্ধকর ইতিহাস। প্রতিটি মুহূর্তে উত্তেজনা, প্রতিটি পদে মৃত্যুর আশঙ্কা। একদিকে তথাকথিত শান্তি আলোচনা, অন্যদিকে অন্ধকার ষড়যন্ত্র ও লুকানো ফাঁদ। কিন্তু কুরআন আমাদের বলে, আল্লাহই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। আর এসব ঘটনার পরই আকাশ থেকে নাজিল হয় সেই ঐতিহাসিক ঘোষণা। আপনি দেখছেন আল্লাহ ছোঁয়া। আমাদের ইসলামিক ইতিহাস সিরিজ চলমান থাকবে ইনশাআল্লাহ। এমন ভিডিও মিস না করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং কমেন্টে জানান আপনি কোন দেশ থেকে দেখছেন। আপনি যদি প্রস্তুত হন তাহলে চলুন শুরু করা যাক। মদিনার এক শান্ত রাত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন। হঠাৎ তিনি একটি স্বপ্ন দেখলেন। এমন এক স্বপ্ন যা এতটাই স্পষ্ট ও শক্তিশালী ছিল যে ঘুম থেকে উঠতেই তার চেহারা নূরে ভরে উঠল। স্বপ্নে তিনি দেখলেন তিনি এবং তার সাহাবীরা বাইতুল্লাহ শরীফের চারপাশে তাওয়াফ করছেন। পবিত্র মক্কার মাটিতে তারা উমরা আদায় করছেন। কারো মাথা মুন্ডন করা, কারো চুল ছোট করা। তাদের অন্তরে কোনো ভয় নেই, শুধু শান্তি, শুধু প্রশান্তি। এটি কোনো সাধারণ স্বপ্ন ছিল না, কারণ নবীদের স্বপ্ন ওহীর অংশ। তা কখনো মিথ্যা হয় না। এগুলো আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। ৬ বছর ধরে মুসলমানরা মক্কা থেকে দূরে। ৬ বছর ধরে কাবা শরীফের জন্য তাদের হৃদয় জ্বলছিল আকাঙ্ক্ষায়। এই স্বপ্ন যেন সেই আগুনকে আবার প্রজ্বলিত করল। ফজরের নামাজের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একত্র করলেন। তিনি বললেন, হে মুমিনগণ, আল্লাহ আমাকে একটি স্বপ্ন দেখিয়েছেন। আমি দেখেছি আমরা সবাই আল্লাহর ঘর তাওয়াফ করছি। মসজিদ আনন্দে ভরে উঠল। সবার হৃদয় বুঝে গেল উমরার সময় এসে গেছে। কিন্তু বাস্তবতা ছিল কঠিন। মক্কা তখনও শত্রুর হাতে। কুরাইশরা তখনও ক্ষোভে ফুঁসছে। এই শহর থেকেই মুসলমানদের তাড়িয়ে দেওয়া হয়েছিল। বছরের পর বছর তারা সাহাবীদের হত্যার শপথ নিয়েছিল। অস্ত্র ছাড়া, সেনাবাহিনী ছাড়া, শুধু ইবাদতের নিয়তে শত্রু ভূখণ্ডে প্রবেশ, এ ছিল চরম ঝুঁকির সিদ্ধান্ত। তারা সাথে নিলেন শুধু ভ্রমণের তলোয়ার, না কোনো বর্ম, না কোনো যুদ্ধের প্রস্তুতি। ইতিহাসে এমন দৃশ্য আর একটিও নেই। এটি ছিল এক বিশ্বাসের অভিযাত্রা, অস্ত্র ছাড়া, শত্রু ভূখণ্ডের দিকে। এটি কোনো সামরিক অভিযান নয়, এটি ছিল আল্লাহর ইচ্ছা। স্বপ্ন সত্যি হবেই, কিন্তু কিভাবে হবে তা তখনও কেউ জানত না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় উটনী কাসওয়াতে আরোহণ করলেন। তার সাথে ছিলেন আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহু এবং আরও অসংখ্য সাহাবী, যাদের মধ্যে ছিলেন তরুণ ও বৃদ্ধ, ধনী ও দরিদ্র। মোট প্রায় ১৪০০ জন। সবার পরনে ইহরাম। তারা মদিনা ছেড়ে রওনা দিলেন। এই খবর যখন মক্কার কুরাইশদের কাছে পৌঁছল, তারা আতঙ্কিত হয়ে উঠল। তারা মদিনা থেকে সেনাবাহিনী নিয়ে আসছে, এটা নিশ্চয়ই কোনো ফাঁদ। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। যারা আসছিল তারা সবাই ইহরাম পরিহিত। ইহরামের অবস্থায় যুদ্ধ করা নিষিদ্ধ। তবুও কুরাইশরা তা মানতে রাজি হল না, কারণ এই যাত্রা ভেঙে দিচ্ছিল মক্কার বহু বছরের ভয় ও আধিপত্যের মনস্তাত্ত্বিক দেওয়াল। পথ বন্ধ করে দেওয়া হলো। পাহারা বসানো হলো চারদিকে।
মুসলমানরা যত মক্কার কাছাকাছি আসতে লাগল ততই উত্তেজনা বাড়তে থাকল। অবশেষে কাফেলা থামানো হল এক স্থানে, যার নাম হুদাইবিয়া, মক্কা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। মক্কায় প্রবেশের অনুমতি দেওয়া হল না। হুদাইবিয়া ছিল এক উজাড়ে উপত্যকা, একদিনের পথ দূরে মক্কা। সেখানে একটি কূপ ছিল, কিন্তু তা ছিল সম্পূর্ণ শুকনো, পানির এক ফোঁটাও নেই। প্রায় 1400 মানুষ আর শত শত উট তৃষ্ণায় কাতর হয়ে পড়ল। সাহাবীরা তাকালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। তিনি গভীর চিন্তায় নিমগ্ন ছিলেন। তিনি একটি তীর নিলেন এবং সাহাবীদের একজনকে দিলেন। তিনি বললেন, আল্লাহর অনুমতিতে এই কূপ থেকেই পানি বের হবে। তীরটি কূপের তলায় রাখা হলো, আর তখনই ঘটে গেল এক মুজিজা। তীরটি সরানোর সাথে সাথেই প্রথমে ফোঁটা ফোঁটা, তারপর দ্রুত, তারপর এক ঝর্ণার মতো পানি বের হতে লাগল। সবাই পানি পান করল, উটগুলোকেও পানি পান করানো হলো। ঠিক সেই মুহূর্তেই নবীর উটনি কাসুয়া হঠাৎ বসে পড়ল এবং আর উঠল না। কেউ কেউ বলল, উটনিটি হয়তো জেদ করছে। নবী মাথা নেড়ে বললেন, না, কাসুয়া জেদ করেনি। যিনি হাতিকে মক্কায় আক্রমণ থেকে থামিয়েছিলেন, আজ তিনিই তাকে এখানে বসিয়ে রেখেছেন। সেখানেই তাঁবু স্থাপন করা হলো, যেখানে কাসুয়া থেমেছিল। এদিকে মক্কার মুশরিকরা আরও বেশি অস্থির হয়ে উঠল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা হুদাইবিয়ায় অপেক্ষা করছেন, না সামনে এগোচ্ছেন না ফিরে যাচ্ছেন। মক্কা থেকে এক এক করে দূত পাঠানো হলো। প্রত্যেক দূত নিজ চোখে দেখল মুসলমানদের শিবির, ইহরাম পরিহিত মানুষ, কুরবানির উট, আর যুদ্ধের কোনো প্রস্তুতি নেই। যখন মক্কার দূত উরবা ফিরে গেল, সে কুরাইশদের বলল, হে আমার জাতি, আমি কিসরা, কায়সার ও নাজাশির দরবার দেখেছি। আল্লাহর কসম, আমি কখনো এমন কোনো রাজা দেখিনি যার সাথীরা মুহাম্মাদের সাহাবীদের মতো এত সম্মান দেখায়। তিনি অজু করলে তার অজুর পানি মাটিতে পড়ার আগেই তারা তা নিয়ে প্রায় ঝগড়ায় জড়িয়ে পড়ে। তিনি যখন কথা বলেন, এতটাই নীরবতা নেমে আসে যে মনে হয় একটি সূঁচ পড়লেও শব্দ শোনা যাবে। সম্মানের কারণে তারা তার দিকে সরাসরি তাকাতেও সাহস পায় না। মক্কার দূতেরা বলল, তারা আপনাকে একটি প্রস্তাব দিয়েছে, এটি গ্রহণ করুন। কিন্তু কুরাইশরা তখনও অনড়। মুহাম্মদ এবছর মক্কায় প্রবেশ করতে পারবে না। যদি আরবরা বলে মুহাম্মদ শক্তি প্রয়োগ করে মক্কায় ঢুকেছে, তবে তারা আমাদের নিয়ে হাসাহাসি করবে। এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন। তিনি পাঠালেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে দূত হিসেবে। উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন উমাইয়া গোত্রের মানুষ, মক্কার অন্যতম সম্ভ্রান্ত পরিবার, যাকে সবাই চিনত, যাকে সবাই সম্মান করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তাদের জানিয়ে দাও, আমরা যুদ্ধের জন্য আসিনি, আমরা শুধু আল্লাহর ঘর জিয়ারত করতে চাই এবং তারপর ফিরে যাব। উসমান রাদিয়াল্লাহু আনহু মক্কায় প্রবেশ করলেন। মুশরিকরা তাকে স্বাগত জানালো এবং বলল, আপনি চাইলে তাওয়াফ করতে পারেন। কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহু স্পষ্টভাবে বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ না করা পর্যন্ত আমি তাওয়াফ করব না। আলোচনা চলতে থাকল, ঘণ্টা পার হলো, তারপর দিন, কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহু ফিরে এলেন না। তৃতীয় দিনে এক ভয়ঙ্কর গুজব ছড়িয়ে পড়ল, উসমানকে হত্যা করা হয়েছে। সাহাবীরা স্তব্ধ হয়ে গেলেন। একজন দূতকে হত্যা মানে সরাসরি যুদ্ধ, এড়ানোর আর কোনো পথ নেই। শান্তির দরজা যেন বন্ধ হয়ে গেল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন এবং বললেন, হে মুমিনগণ, যদি কুরাইশ আমাদের দূতকে হত্যা করে থাকে, তবে আমরা এই জায়গা ছেড়ে যাব না। হয় আমরা মক্কায় প্রবেশ করব, নয়তো সবাই শহীদ হব। যে আমার সাথে মৃত্যু পর্যন্ত অঙ্গীকার করতে চায়, সে এগিয়ে আসো। সেই মুহূর্তে ইতিহাস এক নতুন মোড় নিল। একজন একজন করে প্রায় 1400 সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে তার হাতে হাত রাখলেন। আমরা ফিরে যাব না, আমরা পালাবো না। এই মুহূর্তকে কুরআন চিরস্থায়ী করে দিল। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের উপর সন্তুষ্ট হয়েছিলেন যখন তারা গাছের নিচে তোমার কাছে বায়াত করেছিল। তিনি জানতেন তাদের অন্তরে কি ছিল এবং তাদের উপর প্রশান্তি নাজিল করেছিলেন। সূরা আল ফাth আয়াত 18। শিবিরে নেমে এলো মৃত্যুর মতো নীরবতা। সবাই যুদ্ধের প্রস্তুতি নিতে লাগল। ভ্রমণের ছোট তলোয়ারগুলো খাপ থেকে বের করা হলো। এটি আর আক্রমণ নয়, এটি এখন আত্মরক্ষা। ঠিক সেই সময় দিগন্তে ধুলোর মেঘ দেখা দিল। কেউ একজন আসছে। চেহারা স্পষ্ট হতেই খুশির ধ্বনি উঠল, উসমান, উসমান।
তিনি জীবিত ছিলেন। কুরাইশরা তাকে হত্যা করেনি, তারা তাকে আটক করে রেখেছিল। এখন তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি একটি বার্তা নিয়ে এসেছেন। কুরাইশ শান্তি চায়, তারা আলোচনায় বসতে প্রস্তুত। উসমান রাদিয়াল্লাহু আনহু ফিরে এলেন, কিন্তু উত্তেজনা এখনও শেষ হয়নি। এক রাত যেদিন চাঁদ ওঠেনি, অন্ধকার এতটাই গভীর ছিল যে 3 কদম সামনে কিছুই দেখা যাচ্ছিল না। সাহাবীরা আগুনের চারপাশে নীরবে বসেছিলেন, কেউ আধঘুমে, কেউ পাহারায়। মধ্যরাতের দিকে হঠাৎ একটি শব্দ, তারপর আরেকটি। অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে এগিয়ে আসছে 80 জনের একটি ঘাতক দল। মুখ ঢাকা, নির্বাচিত যোদ্ধা, কুরাইশের সেরা যোদ্ধারা। তাদের লক্ষ্য একটাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা। তাদের লক্ষ্য ছিল মাত্র একজন, অন্ধকারের নীরবতায় এসে কাজ শেষ করে চুপচাপ মিলিয়ে যাওয়া। কিন্তু আল্লাহ নিজেই তার নবীকে হেফাজত করছিলেন। পাহারায় থাকা এক সাহাবী হঠাৎ অস্বাভাবিক নড়াচড়া লক্ষ্য করলেন। সাথে সাথে সতর্কবার্তা ছড়িয়ে পড়ল। এক মুহূর্তেই পুরো শিবির জেগে উঠল। ঘাতক দলটি ঘিরে ফেলা হলো, তাদের মাটিতে ফেলে হাত বেঁধে ফেলা হলো। মুখ থেকে কাপড় সরানো হতেই পরিচয় স্পষ্ট, তারা সবাই কুরাইশ। সাহাবীদের অন্তর রাগে জ্বলছিল। ভোর হলে বন্দীদের নিয়ে যাওয়া হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। তরুণ সাহাবীরা উত্তেজিত কণ্ঠে বলল, হে আল্লাহর রাসূল, আমরা পবিত্র জুলকাদা মাসে আমাদের ওপর হামলা করেছে। আমরা ইবাদতের জন্য এসেছি, আর তারা এসেছে আমাদের হত্যা করতে। হে আল্লাহর রাসূল, আমাদের অনুমতি দিন, আমরা এদের হত্যা করি, যেন কুরাইশদের জন্য এটি একটি শিক্ষা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর হাত তলোয়ারের হাতলে ছিল। তিনি শক্ত করে ধরেছিলেন। তার ঘাড়ের শিরা ফুলে উঠেছিল, চোখে আগুনের মতো দৃঢ়তা। কিন্তু তিনি অপেক্ষা করছিলেন শুধু একটি আদেশের। আল্লাহর রাসূল রাগে ফুঁসতে থাকা সাহাবীদের দিকে তাকালেন, তারপর তাকালেন বন্দীদের দিকে। এরপর তিনি বললেন, তাদের ছেড়ে দাও। নীরবতা নেমে এলো। কেউ বিশ্বাস করতে পারছিল না। হে আল্লাহর রাসূল, কিন্তু তারা তো। তিনি আবার বললেন, আমি বলেছি তাদের ছেড়ে দাও। তাদের অস্ত্র, ঘোড়া ও সরঞ্জাম নিয়ে নাও এবং কুরাইশদের কাছে ফিরিয়ে দাও। সাহাবীরা আপত্তি করলেন, অনুনয় করলেন, বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অটল ছিলেন। অবশেষে তার আদেশ পালন করা হল। 80 জন ঘাতক, অস্ত্রহীন, ঘোড়া ছাড়া, লজ্জায় নত মাথায় মক্কার দিকে ফিরে যেতে লাগল। সাহাবীদের হৃদয় রক্তাক্ত হয়ে উঠল। এটি ছিল তৃতীয় বড় মানসিক ধাক্কা। কেন? অনেকের অন্তরে প্রশ্ন জাগল। কেন আমরা আমাদের অধিকার ব্যবহার করছি না? কেন আমরা আত্মরক্ষা করছি না? কেন আমাদের এত দুর্বল মনে হচ্ছে? তারা উত্তর জানত না, কিন্তু কুরাইশের মিত্ররা উত্তর বুঝে ফেলেছিল। কারণ যখন এই 80 জন মক্কার দিকে ফিরে যাচ্ছিল, তারা পথে অন্যান্য আরব গোত্রের পাশ দিয়ে গেল। সবাই দেখল কুরাইশের নির্বাচিত যোদ্ধারা লজ্জিত অবস্থায় ফিরে যাচ্ছে, অস্ত্রহীন, মুসলমানদের দ্বারা ক্ষমাপ্রাপ্ত। আরব গোত্রগুলো ফিসফিস করতে লাগল, কুরাইশ কি করছে? পবিত্র মাসে হামলা করে দুবার ব্যর্থ হয়েছে। সেই সকালেই কুরাইশ শিবিরে আতঙ্ক ছড়িয়ে পড়ল। দুবার আক্রমণ, দুবার ব্যর্থতা, আর মুসলমানরা হারাম এলাকার সীমায় অবস্থান করছে। রাজনৈতিকভাবে কুরাইশ এখন ভয়ঙ্কর সংকটে পড়ে গেল। তাই তারা পাঠালো আরেকজন দূত। তার নাম বুদাইল, খুজা গোত্রের নেতা। তিনি ঘোড়ায় চড়ে মুসলিম শিবিরে এলেন। তিনি ছিলেন অহংকারী ও উদ্ধত। আল্লাহর রাসূলের তাঁবুতে প্রবেশ করেই তিনি ইচ্ছাকৃতভাবে অসম্মানজনক আচরণ করলেন। কঠোর কণ্ঠে বললেন, হে মুহাম্মদ, কুরাইশ প্রস্তুতি নিচ্ছে। তারা তাদের সবচেয়ে ভারী বর্ম পরছে, তারা সিংহের চামড়া পরেছে। আরব সংস্কৃতিতে এর অর্থ ছিল একটাই, মরণপণ যুদ্ধ। সিংহের চামড়া পরা মানে ফিরে আসার কোনো ইচ্ছা নেই। তারা শুধু যোদ্ধা নিয়ে আসছে না, তারা তাদের নারী ও শিশুদেরও যুদ্ধক্ষেত্রে নিয়ে আসছে। এই কথা শুনে সাহাবীদের হৃদয় কেঁপে উঠল।
এটি ছিল আরবদের সবচেয়ে নিষ্ঠুর যুদ্ধ কৌশল। আরবরা তাদের সেনাবাহিনীর পেছনে নারী ও শিশুদের দাঁড় করিয়ে দিত, যেন কেউ পিছু হটতে চাইলে নিজ পরিবারকে দেখে আর পালানোর সাহস না পায়। এর অর্থ ছিল একটাই, বিজয় অথবা মৃত্যু। বুদাইল কথা চালিয়ে গেল, তোমরা তোমাদের লোকজন নিয়ে ফিরে যাও, নইলে কুরাইশ তোমাদের সম্পূর্ণ ধ্বংস করে দেবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর ছিল শান্ত কিন্তু সুস্পষ্ট। তিনি বললেন, মক্কার লোকদের আমাদের দেখতে হবে না, তারা চাইলে পাহাড়ের উপরেই থাকতে পারে। আমরা কাবা শরীফের তওয়াফ করব এবং তারপর ফিরে যাব। কিন্তু যদি তারা এই শর্ত না মানে, তিনি নিজের বরকতময় গলায় ইশারা করে বললেন, তবে আমি তাদের সাথে যুদ্ধ করব যতক্ষণ না এটি কেটে যায়। বুদাইল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের দিকে তাকালো। সে দেখল অটল দৃঢ়তা, অটুট ঈমান। তারপর সে মুসলিম শিবিরের দিকে তাকালো। এহরাম পরিহিত মানুষ, কুরবানির পশু, ইবাদতের প্রস্তুতি, যুদ্ধের নয়। সে বুঝে গেল সত্য। মক্কায় ফিরে গিয়ে সে পরিষ্কার ভাষায় বলল, ওরা শুধু ইবাদতের জন্য এসেছে, যুদ্ধের কোনো ইচ্ছা তাদের নেই, তাদের যেতে দাও। কুরাইশ ক্ষিপ্ত হয়ে উঠল, তুমিও কি ভয় পেয়ে গেছ? বুদাইল দাঁড়িয়ে গেল, তার কণ্ঠস্বর সভায় প্রতিধ্বনিত হল, যদি তোমরা মুসলমানদের সাথে যুদ্ধ করো, তবে খুজা গোত্র তোমাদের পাশে থাকবে না। এই কথা বলেই সে সভা ত্যাগ করল। কুরাইশ বুঝে ফেলল তারা আর একজন মিত্র হারালো। এর আগেই উরওয়া ক্রোধ নিয়ে চলে গিয়েছিল, সে মূলত তাইফের প্রতিনিধি ছিল। এইভাবে দুজন মিত্র হারিয়ে গেল। এরপর তৃতীয় দূত এল, হুলাইস, কিনানা গোত্রের নেতা। সে মুসলিমদের দেখল তারা দোয়া করছে, তারা তাদের দোয়া শুনল। তার হৃদয় নরম হয়ে গেল। সে নীরবে মক্কায় ফিরে গেল এবং বলল, তারা কেবল ইবাদতের জন্য এসেছে, তাদের আটকালে তোমরা আরবদের সমস্ত রীতি ভেঙে ফেলবে। যদি তোমরা তাদের বাধা দাও, কিনানা গোত্র তোমাদের ছেড়ে যাবে, আর আমি অন্য গোত্রগুলোকেও তোমাদের থেকে আলাদা করে দেব। এইভাবে তৃতীয় মিত্র হারিয়ে গেল। এখন কুরাইশ একাই। মুসলমানরা একটি তলোয়ারও চালায়নি, কিন্তু কুরাইশ 3 জন মিত্র হারিয়েছে। অবশেষে মক্কার মুশরিকদের শেষ দূত এসে পৌঁছাল। তার নাম সুহাইল ইবন আমর। সে এসেছিল চুক্তি করতে, কিন্তু এই চুক্তির শর্তগুলো সাহাবীদের হৃদয়ে সবচেয়ে গভীর ক্ষত সৃষ্টি করবে। সুহাইল ঘোড়া থেকে নামল। সে ছিল সাহসী, দক্ষ কূটনীতিক, বুদ্ধিমান, চতুর এবং কঠোর। মুখে বিজয়ের ছাপ নিয়ে সে প্রবেশ করল আল্লাহ রাসূলের তাঁবুতে। দুজন মুখোমুখি বসলেন। সুহাইল কোনো ভূমিকা না করে সোজা মূল কথায় এলো, হে মুহাম্মদ, চলুন একটি চুক্তি করি। আমাদের মধ্যে শান্তি থাকবে, কিন্তু আমার কিছু শর্ত আছে। তারপর সে এক এক করে শর্তগুলো বলতে লাগল, আর প্রতিটি শর্ত সাহাবীদের হৃদয়ে ছুরির মতো আঘাত করছিল। প্রথম শর্ত, এ বছর তোমরা কাবায় প্রবেশ করতে পারবে না। তারপর সে ঠান্ডা কণ্ঠে বলল, তোমরা চাইলে আগামী বছর আসতে পারো। তোমরা সেখানে মাত্র 3 দিন থাকতে পারবে, তারপর মক্কা ছেড়ে চলে যেতে হবে। এরপর এলো আরও বেশি যন্ত্রণাদায়ক শর্ত। মক্কার কেউ মুসলমান হয়ে যদি তোমাদের কাছে চলে যায়, তবে তোমরা তাকে আমাদের কাছে ফিরিয়ে দেবে, কিন্তু তোমাদের কেউ যদি ইসলাম ছেড়ে আমাদের কাছে আসে, তবে আমরা তাকে ফিরিয়ে দেব না। তৃতীয় শর্ত, আমাদের মধ্যে 10 বছরের শান্তি চুক্তি থাকবে, কোনো যুদ্ধ হবে না। চতুর্থ শর্ত, যে কেউ চাইলে যে কোনো গোত্রের সাথে মৈত্রী করতে পারবে। সুহেল যখন শর্তগুলো শেষ করল, সাহাবীদের রাগ ও কষ্ট চূড়ান্ত সীমায় পৌঁছে গেল। কিন্তু আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব ছিল অত্যন্ত সংক্ষিপ্ত এবং দৃঢ়, আমি এমন কিছু করব না যাতে আল্লাহ অসন্তুষ্ট হন। আমি এই চুক্তিতে স্বাক্ষর করব। শিবিরে নেমে এলো স্তব্ধতা। এমনকি আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছু বললেন না। আলী রাদিয়াল্লাহু আনহু এর মুখ ফ্যাকাশে হয়ে গেল। উসমান রাদিয়াল্লাহু আনহু নীরবে মাথা নিচু করলেন। শুধু উমর রাদিয়াল্লাহু আনহু এর চোখ অশ্রুতে ভরে উঠল। রাগে না দুঃখে তা কেউ বুঝতে পারল না, কিন্তু তিনিও জানতেন সিদ্ধান্ত হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু এর দিকে ফিরে বললেন, হে আলী, এসো,
চুক্তিপত্রটি লেখো। শর্তগুলো লেখা হলো। এরপর পৌঁছানো হলো স্বাক্ষরের লাইনে। লেখা হলো, এই চুক্তি কুরাইশ গোত্র ও মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। হঠাৎ সুহেল থামিয়ে দিল। থামো, আমরা আপনাকে রাসূলুল্লাহ মানি না। যদি মানতাম তবে আপনার সাথে যুদ্ধই করতাম না। এভাবে লেখো, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, হে আলী, রাসূলুল্লাহ শব্দটি মুছে দাও। আলী রাদিয়াল্লাহু আনহু-এর হাত থেকে কলম পড়ে গেল। তিনি কাঁপা কণ্ঠে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ শব্দটি মুছতে পারব না, আমি পারব না। চারপাশে নীরবতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে বললেন, আমাকে দেখিয়ে দাও কোথায় লেখা আছে। আলী রাদিয়াল্লাহু আনহু দেখিয়ে দিলেন। যিনি পড়তে লিখতে জানতেন না, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বরকতময় হাতে রাসূলুল্লাহ শব্দটি মুছে দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে লিখলেন, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। সাহাবীরা আর কথা বলতে পারলেন না। রাগ, দুঃখ, অসহায়ত্ব সব কিছু মিলে অসহনীয় হয়ে উঠল। এটি ছিল চতুর্থ বড় মানসিক ভাঙন। ঠিক তখনই চুক্তিতে স্বাক্ষর হওয়ার মুহূর্তে দূর থেকে একটি আর্তচিৎকার ভেসে এলো। একজন মানুষ শিকল বাঁধা অবস্থায় রক্তাক্ত দেহে হেঁটে আসছে। তিনি আর কেউ নন, আবু জান্দাল, সুহেল ইবনে আমারের ছেলে। 4 বছর ধরে শুধু মুসলমান হওয়ার কারণে নিজ বাবার কারাগারে নির্যাতিত হয়েছেন। যখন তিনি শুনলেন মুসলমানরা হুদাইবিয়ায় এসেছে, তিনি কোনোভাবে পালিয়ে এলেন। এখন তিনি এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে লুটিয়ে পড়লেন। কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে বাঁচান। 4 বছর ধরে আমাকে নির্যাতন করা হয়েছে। আমি সব রকমের যন্ত্রণা সহ্য করেছি। আমাকে সাথে নিয়ে যান, আবু জান্দাল কাঁদতে কাঁদতে বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামলেন। তারপর অত্যন্ত কষ্ট নিয়েও বললেন, হে আবু জান্দাল, তুমি তোমার বাবার সাথেই ফিরে যাও। এরপর তিনি যোগ করলেন, ধৈর্য ধরো হে আবু জান্দাল, নিশ্চয়ই আল্লাহ তোমার জন্য একটি পথ বের করে দেবেন। আবু জান্দালকে আবার টেনে নিয়ে যাওয়া হলো, শিকল বাঁধা অবস্থায়। আর ঠিক সেখানেই ইতিহাসে অমর হয়ে যাওয়া এক চুক্তিতে স্বাক্ষর করা হলো, হুদাইবিয়ার সন্ধি। প্রথম দৃষ্টিতে এই চুক্তির সব শর্তই মুসলমানদের বিপক্ষে মনে হচ্ছিল। এটাই ছিল সবচেয়ে কঠিন মুহূর্ত, কারণ সেদিন অনেক সাহাবী গভীর হতাশায় ভেঙে পড়েছিলেন। তারা স্বপ্নে যেমন দেখেছিল ঠিক তেমনই কাবার কাছাকাছি এসে পৌঁছেছিল, কিন্তু সেদিন মক্কায় প্রবেশের অনুমতি মিলল না। এই চুক্তি যা বাইরে থেকে নেতিবাচক মনে হচ্ছিল, আসলে তা ছিল সাহাবীদের জন্য এক বিশাল পরীক্ষা। চুক্তির কালি শুকানোর আগেই প্রথম প্রতিবাদ উঠে এলো। এটি ছিল উমার রাদিয়াল্লাহু এর কণ্ঠ। অন্ধকার চিরে তলোয়ারের মতো গর্জে উঠল সেই প্রশ্ন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি সত্যের উপর নই? তারা কি মিথ্যার উপর নয়? আমরা কি সম্মানিত নই? তারা কি লাঞ্ছিত নয়? আপনি কি আল্লাহ রাসূল নন? তাহলে কেন আমরা এত অপমানজনক চুক্তিতে স্বাক্ষর করছি? সবাই অপেক্ষা করছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরের জন্য, কারণ বাইরে থেকে দেখলে এমনই মনে হচ্ছিল মুসলমানরা পিছু হটছে। আর ঠিক চুক্তির মুহূর্তে আবু জান্দালকে শিকলে টেনে নিয়ে যাওয়া, এই দৃশ্যটি ছিল সাহাবীদের হৃদয়ে সবচেয়ে গভীর ক্ষত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অটল শান্ত ছিলেন। আর কখনো কখনো এই শান্ততাই হয় ঝড়ের কেন্দ্রবিন্দু। তিনি বললেন, আমি এমন কিছু করি না যাতে আল্লাহ অসন্তুষ্ট হন। ঠিক সেই মুহূর্তেই অদৃশ্য জগৎ থেকে এক বিশাল ঘটনা ঘটে গেল। পথের অন্ধকারে নাজিল হল ওহী। এটাই সেই মুহূর্ত যেখানে তাফসীর থেমে থাকে আর গভীরভাবে চিন্তা করে। মানুষের চোখে এই মুহূর্ত ছিল পরাজয়, কিন্তু কুরআন এই মুহূর্তকেই নাম দিল বিজয়। যা বাইরে থেকে পিছু হটা মনে হচ্ছিল, বাস্তবে তা ছিল অগণিত দরজা খোলার চাবি। হুদাইবিয়া ছিল না যুদ্ধের সমাপ্তি, হুদাইবিয়া ছিল এক ভিন্ন ধরনের বিজয়ের সূচনা। হঠাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা নূরে ভরে উঠল। মনে হচ্ছিল তার কাঁধে রাখা সমস্ত ভার অদৃশ্য এক হাতে সরিয়ে নেওয়া হয়েছে।
আর সেই যাত্রার উপর একটি শিলমোহরের মতো নাজিল হল সূরা আল ফাতাহের প্রথম আয়াত, নিশ্চয়ই আমি তোমাকে দিয়েছি এক স্পষ্ট বিজয়। সূরা আল ফাতাহ 1। তাফসীর বিশেষভাবে জোর দেয় এই শব্দগুলোর উপর, স্পষ্ট বিজয়। সেদিন মানুষের চোখে তা স্পষ্ট ছিল না, এমনকি সাহাবীরাও তা বুঝতে পারেননি, কিন্তু আল্লাহর কাছে ফলাফল ছিল সম্পূর্ণ স্পষ্ট। হুদাইবিয়া ছিল সেই মোড় যেখানে প্রথমবারের মতো মুসলমানদের রাজনৈতিক অস্তিত্ব আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হল। এই চুক্তি আরব উপদ্বীপের মনে এক স্পষ্ট ধারণা গেঁথে দিল, মুসলমানরা এখন একটি শক্তি। আর এই ময়দান প্রস্তুত হতেই কুরআনের আত্মিক তরবারি হৃদয়ের দিকে অগ্রসর হতে লাগল। ঠিক তখনই নাজিল হল সূরা আল ফাতাহের দ্বিতীয় আয়াত, যেন আল্লাহ তোমার অতীত ও ভবিষ্যতের ভুল ত্রুটি ক্ষমা করেন, তোমার উপর তার নিয়ামত পূর্ণ করেন এবং তোমাকে সরল পথে পরিচালিত করেন। সূরা আল ফাতাহ 2। এই আয়াতটি ছিল একটি দরজা, কিন্তু বাইরে খোলা দরজা নয়, এটি ছিল ভিতরের দিকে খোলা দরজা। বিজয়ের ঘোষণা দেওয়ার পরই আল্লাহ কথা বলেন ক্ষমা, নিয়ামত ও হিদায়াত নিয়ে। এর মানে একটাই, সত্যিকারের বিজয়ের পর সবচেয়ে বড় ফল আসে আত্মার ভিতরে। এখান থেকেই জন্ম নেয় একটি অত্যন্ত স্পষ্ট উপলব্ধি। হুদাইবিয়ার যে দিকটি পরাজয়ের মতো মনে হচ্ছিল, তা আসলে ছিল আরও বৃহৎ এক বিজয়ের আগে একটি পরিশুদ্ধির ধাপ। সেই সময় লোহার তলোয়ার সাময়িকভাবে খাঁপে ফিরিয়ে রাখা হয়েছিল, কিন্তু বের করা হয়েছিল আরও ধারালো এক তলোয়ার, কোরআনের তলোয়ার। এটি ছিল না ইস্পাতের তলোয়ার, বরং সত্যের তলোয়ার। এরপর সূরা আল ফাতহের তৃতীয় আয়াত ঘোষণা করে, আর যেন আল্লাহ তোমাকে সাহায্য করেন এক মহাশক্তিশালী সাহায্যের মাধ্যমে। মূল আরবি শব্দ নাসরান আজিজা এমন এক সাহায্যকে বোঝায় যা অটল, অপ্রতিরোধ্য, যা কেউ থামাতে পারে না। হুদাইবিয়ায় মুসলমানদের যে মানসিক ভাঙন ঘটেছিল, এই আয়াত এসে তা পূর্ণভাবে মেরামত করে। তাফসীর বলে, সত্যিকারের সাহায্য আসে না বৃহৎ সেনাবাহিনী থেকে, বরং আসে সেই প্রশান্তি থেকে যা আল্লাহ হৃদয়ে নাজিল করেন এবং তার অদৃশ্য সহায়তা থেকে। মুশরিকরা ভেবেছিল আমরা জয়ী হয়েছি, কিন্তু আল্লাহ বলছিলেন, না, আসল বিজয় এখনই শুরু হচ্ছে। এই জায়গায় তাফসীর একটি গভীর সত্য তুলে ধরে। মানুষ শান্তির সময় যুদ্ধের চেয়ে বেশি চিন্তা করে। যেখানে তলোয়ার সংঘর্ষে লিপ্ত থাকে না, সেখানে সত্যের কণ্ঠস্বর আরও স্পষ্ট শোনা যায়। হুদাইবিয়া থেকে মদিনায় ফিরে এসেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দূতদের প্রস্তুত করলেন। চিঠি পাঠানো হল বাইজেন্টাইন সাম্রাজ্যে, পারস্যে, আবিসিনিয়ায়। বার্তাটি ছিল স্পষ্ট, আমরা এখন বিশ্বমঞ্চে উপস্থিত। আর সবচেয়ে বিস্ময়কর বিষয়টি হল, যখন এই আয়াতগুলো নাজিল হয়, তখনও খাইবার বিজয় হয়নি, মক্কা বিজয় হয়নি, নির্ভয়ে কাবা তাওয়াফও হয়নি। তবুও কোরআন সব কিছুকে এক বাক্যে বেঁধে দিল, নিশ্চয়ই আমি তোমাকে দিয়েছি এক শক্তিশালী সাহায্য। এর মানে কি? এর মানে সাহায্য আগে দেওয়া হয়েছে, ঘটনাগুলো পরে এসেছে। ইতিহাসে যা ঘটেছিল তা ছিল কেবল সেই সাহায্যের দৃশ্যমান প্রকাশ। এই কারণেই সূরা আল ফাতহ এত উত্তেজনায় ভরা, কারণ মানুষের চোখ যা দেখে, ওহী তা দেখে না। সাহাবীরা তখন হাঁটছিলেন, কিন্তু বাস্তবে ইতিহাসের দিক পরিবর্তিত হচ্ছিল। এরপর চতুর্থ আয়াত আবার ঘোষণা করে, তিনি সেই সত্তা যিনি মুমিনদের হৃদয়ে প্রশান্তি নাজিল করেছেন, যেন তারা তাদের ঈমানের উপর আরও ঈমান বৃদ্ধি করে, এবং আবার স্মরণ করিয়ে দেন, আসমান এবং জমিনের সব বাহিনী আল্লাহরই, আল্লাহ সর্বজ্ঞ, সর্বপ্রজ্ঞময়। এখানে এসে আমাদের থামতে হয়, কারণ এই আয়াত শুধু হুদাইবিয়ার ব্যাখ্যা নয়, এটি জীবনের একটি নিয়ম। সব বিজয় তলোয়ার দিয়ে আসে না, সব পরাজয় আসলে পরাজয় নয়, আর সব শান্তি চুক্তি ইতিহাস বদলে দেয়। হুদাইবিয়া আমাদের শেখায়,
আল্লাহ যখন হৃদয়ে কাজ করেন তখন ইতিহাস আপনা আপনি বদলে যায়। আল্লাহ যেন বলছিলেন, তোমাদের মন এখন এই ভার বহন করতে পারছে না, তাই আমি তোমাদের হৃদয়ে প্রশান্তি নাজিল করছি। এরপর আসে এক বিস্ময়কর বাক্য, যেন তারা তাদের ঈমানের উপর আরও ঈমান বৃদ্ধি করে। অর্থাৎ এই পরীক্ষার উদ্দেশ্য শুধু ধৈর্য নয়, এই পরীক্ষার উদ্দেশ্য ছিল ঈমানকে আরও গভীর করা। এরপর আয়াত স্মরণ করিয়ে দেয়, আসমান ও জমিনের সব বাহিনী আল্লাহর, মানে পৃথিবীর সব বাহিনী, বন্ধু হোক বা শত্রু, সবই আল্লাহর নিয়ন্ত্রণে। আল্লাহ একটি কারণ সৃষ্টি করলেই সব বাহিনী পরাজিত হতে পারে। শুধু যা তুমি দেখছ তাই নয়, যা তুমি দেখছ না, অদৃশ্য সব কারণও আল্লাহর অধীন। তোমরা দৃশ্যমান ময়দানে ব্যস্ত, কিন্তু অদৃশ্য ময়দানে ইতোমধ্যেই কাজ শুরু হয়ে গেছে। এরপর পঞ্চম আয়াত জানিয়ে দেয় এই প্রশান্তি কেন নাজিল করা হলো, যেন তিনি মুমিন পুরুষ ও মুমিন নারীদের এমন জান্নাতে প্রবেশ করান যার নিচ দিয়ে নদী প্রবাহিত, যেখানে তারা চিরকাল থাকবে, এবং তাদের পাপসমূহ মোচন করে দেন। এটাই আল্লাহর কাছে মহা সফলতা। এই আয়াত সাহাবীদের দৃষ্টিকে উপরের দিকে তুলে দেয়, কারণ হুদাইবিয়ায় সবাই তাকিয়েছিল নিচের দিকে, চুক্তির শর্তের দিকে, ফেরার রাস্তার দিকে, সেদিন কাবায় প্রবেশ না করতে পারার বেদনার দিকে। কিন্তু আল্লাহ তাদের দৃষ্টি তুলে দিলেন আখিরাতের দিকে। যেন আয়াত বলছে, তোমরা যা পার করছ এটি শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, এটি তোমাদের চিরস্থায়ী পরিণতির সাথে যুক্ত। অতএব যারা হুদাইবিয়ায় ধৈর্য ধরেছিল, যারা রাগ গিলে ফেলেছিল, যারা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল, তারা শুধু একটি চুক্তিতে স্বাক্ষর করেনি, তারা স্বাক্ষর করেছিল এক মহা মুক্তির পথে। তাফসীর বলে, হুদাইবিয়া হল সেই স্পষ্টতম দৃশ্য যেখানে ধৈর্য ও ঈমানের বন্ধন প্রকাশ পায়। যে হাতগুলো তলোয়ার ধরেনি, সেই হাতগুলো শিখে নিয়েছিল কিভাবে হৃদয়ে ধরতে হয়। হুদাইবিয়ার পর কয়েক মাস পেরোতেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। মক্কা থেকে মুসলমানরা পালিয়ে আসতে লাগল। চুক্তি অনুযায়ী তাদের ফেরত পাঠাতে হতো, কিন্তু আল্লাহর রাসূল একটি প্রজ্ঞামতী সমাধান দিলেন। তিনি বললেন, আমরা তাদের মদিনায় নেব না, তারা মক্কার আশেপাশেই থাকবে। তারা আমাদের আশ্রয়ে আসেনি, তাই চুক্তি ভাঙাও হবে না। ফলে মুসলমানরা মক্কার চারপাশে একটি ঘাঁটি গড়ে তুলল এবং কুরাইশের বাণিজ্য পথ নিয়ন্ত্রণ করতে লাগল। কুরাইশের কাফেলা চলাচল প্রায় বন্ধ হয়ে গেল। অবশেষে কুরাইশ এসে অনুনয় করল, হে মুহাম্মদ, চুক্তির ওই শর্তটি তুলে নিন। আপনি মুসলমানদের নিয়ে যান, কিন্তু আমাদের কাফেলায় আক্রমণ বন্ধ করুন। এদিকে একটি ঐতিহাসিক পরিবর্তন ঘটল। মুশরিক ও মুসলমানরা এখন শান্তিপূর্ণভাবে মিলিত হচ্ছে। আগে তারা শুধু যুদ্ধক্ষেত্রেই একে অপরকে দেখত, এখন তারা দেখা করছে বাজারে, কাফেলায়, শহরে। মুশরিকরা মুসলমানদের দেখল, তাদের নামাজ, তাদের পারস্পরিক সহায়তা, তাদের ন্যায় বিচার, আর তারা দেখল ইসলামের সৌন্দর্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 610 সালে নবুয়ত লাভ করেন। 628 সাল পর্যন্ত কেটে যায় 18 বছর। এই 18 বছরে মুসলমানের সংখ্যা ছিল প্রায় 3000। হুদাইবিয়ার সন্ধি হয় 628 সালে, মক্কা বিজয় হয় মাত্র 2 বছর পর। এই 2 বছরে প্রায় 7000 মানুষ ইসলাম গ্রহণ করে। 18 বছর 3000, 2 বছর 7000। এটাই ছিল প্রকৃত স্পষ্ট বিজয়। এরপর কয়েক মাস পর এক অবিশ্বাস্য ঘটনা ঘটে। খালিদ ইবনুল ওয়ালিদ আসলেন। এই সেই খালিদ যিনি উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজিত করেছিলেন। এই সেই খালিদ যিনি হুদাইবিয়ায় 200 অশ্বারোহী নিয়ে মুসলমানদের পথ রোধ করেছিলেন। আজ তিনি মদিনায় আসছেন মুসলমান হতে। আল্লাহর রাসূলের সামনে এসে তিনি নতজানু হয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। সাহাবীদের চোখে পানি এসে গেল, কারণ খালিদ এসেছিলেন তলোয়ার নিয়ে নয়, হৃদয় নিয়ে। এরপর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করলেন, যিনি ছিলেন রাজনৈতিক বুদ্ধিমত্তার প্রতীক। আজ তিনিও ইসলামের ছায়ায়। এই মানুষগুলো কোনো রক্তপাত বা যুদ্ধে জয় অর্জনের মাধ্যমে ইসলাম গ্রহণ করেনি।
তারা ইসলামে এলো সম্পূর্ণ স্বেচ্ছায়। হুদাইবিয়ার ঘটনা না ঘটলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এ মানুষগুলো কখনোই মুসলিম হতো না। শান্তির সময়ে এই এক ঘটনা ইসলামের জন্য একটি দরজা খুলেছিল। মদিনায় ফেরার 2 মাস পর এক সন্ধ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে সহচরদের জড়ো করলেন। তার হাতে ছিল সূরা আল ফাথের শেষ কয়েকটি আয়াত। তিনি তাদেরকে তেলাওয়াত করলেন, নিশ্চয়ই আল্লাহ তার রাসূলের জন্য স্বপ্ন বা দৃষ্টি পূর্ণ করেছেন। সত্যি তুমি নিশ্চয়ই আল মসজিদিল হারামে প্রবেশ করবে। যদি আল্লাহ ইচ্ছে করেন তুমি নিরাপদে ভয় ছাড়াই প্রবেশ করবে। তোমার মাথা মুন্ডন হবে বা চুল ছোট হবে। আল্লাহ জানতেন যা তোমরা জানো না, এবং তিনি পূর্বেই তোমাদের কাছে বিজয় প্রাপ্তি নিশ্চিত করেছেন। সূরা আল ফাত আয়াত 27। যখন আয়াতটি শেষ হল, উমররা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এই আয়াতের অর্থ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আল্লাহ বলেছেন, আমি যে স্বপ্ন দেখেছিলাম তা সত্য। তুমি আল মসজিদুল হারামে প্রবেশ করবে, নিরাপদে প্রবেশ করবে, মাথা মুন্ডন করবে বা চুল ছোট করবে, তুমি ভয় করবে না। সহচররা নীরব হয়ে গিয়েছিলেন, কারণ তারা এখনও মক্কায় প্রবেশ করেনি। হুদাইবিয়ার মাত্র 2 মাস পেরিয়েছে এবং মনুষ্যিক দৃশ্যে তখনও ব্যথা ও হতাশার ক্ষত স্পষ্ট ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনোযোগ দাও, এই আয়াত বলছে আল্লাহ জানতেন যা তোমরা জানো না। তোমরা বুঝতে পারোনি হুদাইবিয়ায় কি ঘটবে, কোন বিজয়ের দরজা খুলবে, কিন্তু আল্লাহ তা দেখতে পেয়েছিলেন। তবে সহচরদের মনে প্রশ্ন ছিল, কবে আমরা মক্কায় প্রবেশ করব? কখন আমরা কারবার তাওয়াফ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন এবং বললেন, শীঘ্রই, খুব শীঘ্রই। এই আয়াতটি সূরা আল ফাথের প্রথম বড় ভবিষ্যৎবাণী। এটি স্পষ্টভাবে এমন একটি ঘটনাকে সামনে আনছে যা 2 বছর পর ঘটবে। ভাবুন, এটি 628 সাল, তখনও মক্কায় প্রবেশ করা সম্ভব নয়। হুদাইবিয়ায় দায়িত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর হয়েছে, মনোবল ভেঙে গেছে, ভবিষ্যৎ অন্ধকার মনে হচ্ছে। কিন্তু এই আয়াত বলে, তুমি সেখানে প্রবেশ করবে, নিরাপদে প্রবেশ করবে, ভয় ছাড়াই প্রবেশ করবে, মাথা মুন্ডন করবে। ধরিত্রীর দৃশ্য এবং আল্লাহর দৃশ্যের মধ্যে পার্থক্য এখানে। কুরআন 2 বছর আগেই ঘোষণা করছে যেন ঘটনার ফলাফল ইতিমধ্যেই বাস্তব হয়েছে। এটা কোনো দুর্বল আশা নয়, একটি দৃঢ় প্রতিশ্রুতি। তখন রাতে উমররা ঘুমাতে পারেননি। তারা তাকে ভাবছিলেন, যদি এই আয়াত সত্য হয়, এবং অবশ্যই হবে কারণ এটি আল্লাহর শব্দ, তাহলে কি আমি সত্যিকার অর্থে বিজয় দেখব? পরের সকালে রাসূলুল্লাহ আরেকটি আয়াত পাঠ করলেন। তিনি যিনি তার রাসূলকে হিদায়াত এবং সত্য ধর্ম নিয়ে পাঠিয়েছেন, যাতে তা সমস্ত ধর্মের উপর প্রতিষ্ঠিত হয়, এবং আল্লাহ পর্যাপ্ত সাক্ষী। সূরা আল ফাত আয়াত 28। সহচররা এই আয়াত শুনে বিস্মিত হয়ে গেলেন। তারা প্রশ্ন করলেন, সমস্ত ধর্মের ওপর শ্রেষ্ঠত্ব মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহচরদের বললেন, যা কিছু ঘটেছে তা আল্লাহর পরিকল্পনার অংশ। আমরা যা দেখছি তা কেবল প্রকাশ, যা দেখা যায়নি তা আল্লাহর হাতে। হুদাইবিয়া ছিল প্রথম ধাপ। প্রকৃত বিজয় তখন শুরু হয়েছিল যখন মানুষ হৃদয় দিয়ে ইসলাম গ্রহণ করল। মক্কা বিজয়ের পর ইসলাম শুধু আরব উপদ্বীপেই সীমাবদ্ধ থাকল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর জন্য বার্তা পাঠালেন। তিনি দূত প্রেরণ করলেন বাইজেন্টাইন, পারস্য, আফ্রিকা ও অন্যান্য অঞ্চলে। ইসলাম ক্রমশ ছড়িয়ে পড়ল এবং মানুষের হৃদয়ে আলো ফেলল। হুদাইবিয়া আমাদের শেখায়, ধৈর্য ও বিশ্বাসের মাধ্যমে কষ্ট ও প্রতিকূলতার মধ্যেও আল্লাহর সাহায্য পাওয়া যায়। সাময়িক ব্যর্থতা কখনো চূড়ান্ত পরাজয় নয়, এটি হতে পারে পরবর্তী বৃহৎ বিজয়ের প্রস্তুতি। শক্তি কেবল তলোয়ার বা যুদ্ধশক্তি নয়, সত্যের, ন্যায়ের এবং হৃদয়ের শক্তিই চিরন্তন। মক্কা বিজয়ের দিন সহচররা বুঝলেন, হুদাইবিয়া চুক্তি নয়, এক ধরনের ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষা এবং সর্বোচ্চ জয়। আল্লাহর অনুগ্রহে ইসলাম সমস্ত ধর্মের উপর শ্রেষ্ঠ হয়ে উঠল। সহচররা কাঁদলেন, আনন্দে, কৃতজ্ঞতায়। তারা বুঝলেন, আসল বিজয় হল সেই যা মানুষের হৃদয়কে স্পর্শ করে, যা স্থায়ী। হুদাইবিয়া ও মক্কা বিজয় আমাদের শেখায়, ধৈর্য ও বিশ্বাসের শক্তি কখনো কম হয় না। বাহ্যিক পরিস্থিতি যেমন মনে হয় তেমনই না, আল্লাহর দৃষ্টিতে সবই পরিকল্পিত। ইতিহাসের বাস্তব চিত্র আল্লাহই জানেন, আমরা প্রায়ই তা দেখতে পাই না।
সত্যিকারের বিজয় হল হৃদয় জয় করা এবং মানুষের জীবন আলোকিত করা। আজও এই শিক্ষা আমাদের জন্য প্রযোজ্য। আমাদের জীবনের হুদাইবিয়া মুহূর্তগুলোকে ধৈর্য, বিশ্বাস ও সঠিক পরিকল্পনার মাধ্যমে অতিক্রম করতে হবে। যখন আমরা আল্লাহর পথে চলি, সাময়িক প্রতিকূলতা বড় ধাপের জন্য প্রস্তুতি হয়ে দাঁড়ায়। আপনি যা দেখেন তা সবই চূড়ান্ত নয়। প্রকৃত বিজয় হল যার হৃদয়কে আলোকিত করে এবং মানব জাতির জন্য স্থায়ী।